আপনারা জানেন যে আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করেছি আমরা এই ফেস্টিভ্যালের বিরুদ্ধে, তারা আমরা 31 দফা একটা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। সেই 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোই সমস্তগুলোই সেখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে, কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এখন এই সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা এই সংস্কার কমিশন করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিভ্রান্ত করিনি। দুর্ভাগ্যজনক ভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, তারপরে সেটা আমরা কিন্তু যখন আপনার এই যে সংখ্যানুপাতিক সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল সলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন, বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিই। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বুঝেন, ক্ষমতায় যেতে আর কিছু না। তার কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পড়া গরু। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের পরিবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন এই যে 1-11 হলো, 1-11 তো তাদের মুখ্যমন্ত্রী নির্বাচন ইলেকশন নেবে, কেয়ারটেকার গভর্নমেন্ট 2 বছর থাকলো, 2 বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে 15 বছর 16 বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা যে করছিলাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া গড়ে হয়ে পড়ে। কেন বলবেন আপনারা? কেন?
যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে আপনি স্ট্যাটিস্টিক বলেছেন যে আগে 1 লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। এটা অর্থটা হচ্ছে, অর্থাৎ এই পরিবর্তন, যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারে।